বর্তমান সময়ে দেখবেন যে অনেকে আইসা বলে, হুজুর আমার ছেলে কথা শোনে না, আমার ছেলে ওই করে না, আমার ছেলে কথা মানে না। কিন্তু দেখেন বাস্তবিকভাবে আপনি আপনার ছেলের যে বিষয়টা না করতেছেন ওই বিষয়টা আপনি নিজে বেশি বেশি করতেছেন। বলবেন এটা কেমন কথা? আপনি ছেলেরে বলেন বাবা টিভি দেখো না, কিন্তু আপনি বরঞ্চ নিজে চার স্টলে যে নিজে টিভির সামনে বসে থাকেন। আপনি ছেলেরে বলতেছেন বাবা বেশিক্ষণ ফোন টিপতে হয় না, অথচ আপনি নিজেই সারাদিন ফেসবুক, টুইটার, ইউটিউব এগুলো নিয়ে ঘাটাঘাটি করতেছেন। আপনি অভিযোগ করেন ছেলে নামাজ পড়ে না, ছেলে মসজিদে যায় না, ছেলে আল্লাহর দিকে যায় না বা রোজা রাখে না, কিচ্ছু করে না, ইসলামের কোনো বিধানই মানে না। কিন্তু বাস্তবিকভাবে আপনি বাবা হয়ে নিজেকে আগে একবার মসজিদে আসছেন? আপনি নিজে যখন মসজিদে আসবেন আপনার ছেলে বাধ্য হয়ে ভয়ে হলে নামাজ পড়ার ইচ্ছা না হলে অন্তত মসজিদে আসবে, কারণ বাবা আসছে। কিন্তু বরঞ্চ আমাদের অভ্যাস কি, আমরা নিজে করব না কিন্তু সন্তানের কাছ থেকে 16 আনা দাবি করি। নিজে কিছুই করবো না কিন্তু সন্তান আমাকে 16 আনা দিক, অথচ আমি সন্তানের হক 2 ভাগ আদায় করতে চাই না। মূলত যখন এই সমস্ত চিন্তা ভাবনা থেকে আমরা বাবা মারা বের হয়ে আসবো, তা আমি যেটা করব, মূলত বাবা মা হলো সন্তানের আইডল। বাবা যদি ছোট সময় সন্তানকে মসজিদের পথ দেখায়, এটা বড় হলে মসজিদের দিকে আসবে। ছোট সময় একটা সন্তান দেখে বাবা বিড়ি খায়, তো বড় হলে এই সন্তানের থেকে আপনি কি আশা করেন? বুঝের বয়সের পর থেকে সন্তান খাবার খায় না, আপনি তার হাতে মোবাইল তুলে দিয়েছেন, বাবা এই যে কার্টুন দেখো আর খাও। ছোট সময়ের মোবাইলের সাথে পরিচয়। অথচ এই সময়টা আপনি যদি মসজিদে নিয়ে আসতেন, মসজিদের সাথে পরিচয় করে দিতেন, হুজুরের সাথে পরিচয় করে দিতেন, ভালো মানুষদের সাথে পরিচয় করে দিতেন, আপনাকে দুঃখ করতে হতো না। হ্যাঁ, এটাই মূল কথা। মূলত এই সমস্ত চিন্তা ভাবনা থেকে যতক্ষণ বের হয়ে না আসবেন ততক্ষণ সন্তানের প্রতি আপনার অভিযোগ থাকবেই থাকবে, থাকবেই থাকবে, অভিযোগ যাবে না। এই জন্য আমাদের মাইন্ড সেট আপগুলোকে পরিবর্তন করতে হবে। আমাদের মূল সমস্যা মাইন্ড সেট আপে।